হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? বঙ্গাল ইন আমেরিকার আরেকটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এর আগের ব্লগে তো আমি আপনাদের সাথে এই সিঙ্গাপুরের হেরিটেজ ট্যুর শেয়ার করেছিলাম। তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। তারপর এখন যাচ্ছি জুয়েল ট্যুরের দিকে। তো এটা আমরা নিজেরাই যাচ্ছি, আর আমাদের গাইডও একটু বলে দিলেন যদি হাতে সময় থাকে তাহলে এটা দেখে নিতে পারো। সত্যিই অপূর্ব সুন্দর জায়গাটা দেখুন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওয়াটারফল। এটার জন্যই দেখতে আসা। এটা হলো ওয়ার্ল্ডের সবথেকে টলেস্ট ওয়াটারফল, ইনডোর বেসড। আর চারিদিকটা আসল গাছগাছালিতে ভর্তি। পুরো জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এই ওয়াটারফলটা তো সব থেকে চোখ মন প্রাণ সব কিছু কেড়ে নিচ্ছে। দারুণ লাগছে। আর ওই জায়গাটাতেও অনেক লোকজন আছেন দেখুন। তো আমরা একটু বাদে উপরে উঠব। তো এখন সামনে থেকেই বেশ ভালো দেখা যাচ্ছে। এই জায়গাটা এত সুন্দর লাগছে, এখানে আমরা কতগুলো ছবি তুলে নিলাম। এই জায়গাটা বিশাল বড়। তো চলুন এবার উপরে ওঠা যাক। আর এই চারিদিকে লোকাল ইন্টারন্যাশনাল প্রচুর ব্র্যান্ডের স্টোর আছে। এগুলো দেখতেও দারুণ, আর জিনিসও দারুণ সুন্দর সুন্দর ঝুলছে। সেটা দোকানের বাইরে থেকেই চোখ চলে যাচ্ছে। তো চলুন চারিদিকটা দেখুন কত অপূর্ব সুন্দর লাগছে। আর আমরা উপরে যাচ্ছি ওয়াটারফলটা আর একটু কাছ থেকে দেখার জন্য। ওই ওয়াটারফলের কাছেও যাওয়া যায়, কিন্তু সেখানে যেতে গেলে টিকিট কাটতে হবে, আর সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমাদের হাতে আর সময় নেই, কেননা আমাদের তো আবার সব থেকে বড় জার্নিটা পড়ে আছে। ফ্লাইট ধরতে হবে, আর সেটাতে অনেকক্ষণ আমাদের জার্নি করতে হবে। আর এখানে রিল্যাক্স করারও প্রচুর জায়গা আছে। দেখুন এই ওয়াটারফলের সামনে কত জায়গা আর কত মানুষজন বসে রিল্যাক্স করছেন। দারুণ লাগছে দেখতে। আর এই যে এইটা হলো গেট ওই ওয়াটারফলের কাছে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন একটা ফিতে দিয়ে একজন গার্ড দাঁড়িয়ে আছেন। এইখান থেকে টিকিট কাটতে হবে আগে থেকে, তারপর এইখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে গেলে ওই ওয়াটারফলের সামনে পুরো যাওয়া যাবে। ঝর্ণার জলটা গায়ে নেওয়া যাবে। উফ, যা দারুণ দেখতে লাগছে, একটা অপূর্ব ফিলিংস হচ্ছে জানেন। চলুন এবার আমাদের অনেক ঘোরা বেড়ানো অনেক কিছু হলো, সিঙ্গাপুর ঘোরা। এইবার আমেরিকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এবার জানেন আস্তে আস্তে মনটা কেমন যেন মনে হচ্ছে নিজের দেশ থেকে অনেক দূরে এবার চলে যাবে। এতক্ষণ অতটা কিছু মনে হয়নি। আর যেহেতু মনে হচ্ছিল কলকাতার কাছেই আছি, আবার এই জায়গাটা এখন ঘুরবো, হাতে এখন অনেক সময়। তারপর আস্তে আস্তে এখন সময়টা যেন সে একদম হাতে গোনায় চলে এসেছে। তো আমরা চলে এলাম এবার ফুড কোর্টে। তো ফুড কোর্টে এসে একটু খেয়ে নিচ্ছি, কেননা আমাদের ফ্লাইট আছে সেই রাত্রি 8:30টার পর। তো তার জন্য আমাদের তো এখন একটু কিছু খেয়ে নিতেই হবে। আর এখন বিকাল হয়ে গেছে, তো এখন একটু স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি। আর এই খাওয়ার আগে আমরা তো একবার ফ্রেশ হয়ে ড্রেস সবাই আবার আগের মতো পরে নিয়েছি যে যার। তো ড্রেস চেঞ্জও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এবার ওয়েট করা ফ্লাইটের জন্য, কখন ফ্লাইট দেয়। এই যে আলটিমেটলি দিয়েছে। তো চলুন যাওয়া যাক। অনেকক্ষণ ধরে ওয়েট করতে হলো জানেন। এই সময়টা আর কাটছিল না, মনে হচ্ছিল যেন ফ্লাইটটা এক্ষুনি দিয়ে দিই। আসলে সারা দিন আমরা ঘুরেছি, তো প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। তারপর তো আগের দিন রাত্রে ঘুম নেই। ফ্লাইট দিয়ে দিয়েছে, একটা করে হেডফোন নাও, দিয়ে এবার চলো। এই ফ্লাইটেও সিট বুক করেছি, তবে এইটা বেশ আগের দিকেই পেয়েছি। দেখুন এই ফ্লাইটটা এখন এই প্রান্ত থেকে এই প্রান্ত যাবে। এখন এবার বসে বসে শুধু সময় গোনো, আর চুপচাপ যা একটু খেতে দেবে খাও, আর না হলে ঘুমাও। এইভাবেই সময়টা কাটাও। যদি এইভাবে ফ্লাইটটা তাড়াতাড়ি চলে যেত তাহলে কী দারুণ হতো, তাই না বলুন। এখন এই 17 ঘন্টার জার্নি চুপচাপ বসে বসে সময় গুনে করতে থাকো।
আপনারা তো জানেনই যে কলকাতা থেকে আমেরিকা শুধুমাত্রই সিঙ্গাপুর দিয়েই আসা যায় না, আরও অনেক কটি দেশের মধ্যে দিয়েই আসা যায়। তবে সময়ের পার্থক্য লাগে সেইভাবেই যে দেশ দিয়ে আসবেন আপনি। তো আমরা যেবার প্রথমবার এসেছিলাম সেবার দুবাই হয়ে এসেছিলাম, তো সেখানে টাইমটা একটু কম লেগেছিল। আর কাতার বা দোহা দিয়ে এলে আরও সময়টা কম লাগে, কিন্তু সেইবারে বিশ্বকাপ ফুটবলের খেলা ছিল, তাই আমাদের কাতার আর দোহা দিয়ে পাঠানো হয়নি, দুবাই দিয়েই পাঠানো হয়েছিল। আর এইবারে আমরা নিজেরা গিয়েছিলাম, তাই সিঙ্গাপুর দিয়ে গেলাম আরও, যাতে সিঙ্গাপুর দেশটাকে ঘুরতে পারি। বেশ ঘোরাও হলো, যাওয়াও হলো। হ্যাঁ, সময়টা আমাদের একটু বেশিই লাগলো, ওই মোটমাট ধরতে গেলে 32 থেকে 34 ঘন্টা হয়েই যাবে প্রায় টোটাল আমাদের জার্নি। আর সত্যি শরীরের ক্লান্তি তো আছেই তার সাথে, তবুও দেশটা একটু ঘোরার সুযোগ হলো, তাই এবারে সিঙ্গাপুর দিয়েই গেলাম আর এলাম। আমাদের এখন স্ন্যাক্স দিয়ে গেছে, আর তার সাথে আছে ফ্রুট জুস, তো একটু অরেঞ্জ জুসই নিয়েছি, তো সেটা এখন খাই, তারপর খাবার দিয়ে যাবে রাত্রে। এই সিঙ্গাপুর এয়ারলাইন্সে যে গেলাম আবার এখন ফিরছি, খাবারগুলো একই টাইপের। দেখুন, টক দই মাস্ট থাকবেই, আচার থাকবেই, আর তার সাথে আছে এই যে পরোটা, আর এই ভাতের সাথে একটু চিকেন, একটু সবজি ডাল আছে, আর তার সাথে আছে দই বড়া আর মিষ্টি, আর এই যে পাঁপড়, তারপরে জলের বোতল, এইগুলো আছে, আর চামচ আছে। তো চলুন আস্তে আস্তে খাই, এই খেতে খেতেই সময়টা কাটায়, আর একটু দেখি সিনেমা কি আছে, তো এইভাবেই সময়টা কাটুক। অনেকটাই রাত হলো, সবাই যে যার খাবার খেয়ে ঘুমোচ্ছেন, অথবা কেউ কেউ জেগে এখনও সব ফ্রুট জুস বা কেউ কোল্ড ড্রিঙ্কস এইসব নিচ্ছেন। এর মধ্যে দিয়ে গেল আমাদের আইসক্রিম, আর আইসক্রিম খেতে তো আমার দারুণ লাগে, তো এখন এটাই এনজয় করছি। আর জানেন, যাবার সময়ও এরকম একটা আইসক্রিম দিয়েছিল সিঙ্গাপুর থেকে কলকাতার গাড়িতে, তো সেই ফ্লাইটে ওই আইসক্রিমটা খেয়ে এতটাই ঠান্ডা লেগে গিয়েছিল আমার, যে কি বলবো। তবে এখন সেই ঠান্ডা লাগা নেই। তো চলুন আস্তে আস্তে খেতে থাকি। দেখুন ভোর হয়ে গেছে, আর কি অপূর্ব সুন্দর লাগছে চারিপাশটা দেখতে। আর এই কাঁচে দেখতে পাচ্ছেন বরফের ছিটা, আসলে এখন তো ফ্লাইটটা অনেক উঁচু দিয়ে যাচ্ছে, আর সেখানে প্রচণ্ড ঠান্ডা, তাই এত বরফ, আর চারিপাশটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমরা একটু ঘুমিয়েও পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে অলরেডি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এনারাও দিয়েছেন এই যে মাজন আর ব্রাশ, আর তারপরই দিয়ে গেছে আর একটা মিল। তো এই সকালবেলা দেখুন আমরা খাচ্ছি মাংস ভাত, তো সেই একই মেনু, মাংস ভাত, টক দই, একটা আচার, পাঁপড়, আর একটু দই বড়া, আর একটু মিষ্টি জাতীয় জিনিস, তো সেই একই রকম মেনু। তো চলুন খেতে থাকি। ও হ্যাঁ, আর পরোটাও আছে সাথে। তবে এই খাবারটা কতটা খেতে পারবো ঠিক জানি না, খাবার ইচ্ছা তো ভোরবেলা এইগুলো একদমই নেই। তবে ভোরবেলা বললে কি হবে, বাইরেটা দেখতে আলো লাগছে, কিন্তু আমাদের নাপতে নাপতে সেই রাত্রেই হয়ে যাবে। আমরা যখন বাড়ি ঢুকবো তখন প্রায় রাত 11টা বেজে যাবে মনে হয়। দেখা যাক কটায় পৌঁছায়। আসলে আস্তে আস্তে এক জায়গায় দিন হচ্ছে আর এক জায়গায় তো রাত হচ্ছে, তাই এইরকম পরিবর্তন। এতটা লম্বা জার্নি, কোনো সময় ঘুমিয়ে, কোনো সময় জেগে, কোনো সময় বাইরের পরিবেশ দেখে প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি। আলো মাটির দেখা আমরা পেয়ে গেছি। কী যে শান্তি লাগে এই জিনিসটা দেখতে পেয়ে এত লম্বা জার্নির মধ্যে, সে আর আপনাদের কি বলবো। তো চলুন আস্তে আস্তে এবার ল্যান্ড করা যাক। আর ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন একটা ফ্লাইট আবার উড়ছে, বুঝতে পারছেন, আলোটা আকাশে আস্তে আস্তে যাচ্ছে, কেউ উড়ে যাচ্ছে আবার কেউ নিচে নামছে। আর কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, শুধু দারুণ লাগছে। তো অবশেষে এত দূর জার্নি পার করে আমরা আমেরিকা এসে পৌঁছালাম। সত্যি এই জার্নিটা পুরো একদম ভয়ঙ্কর লাগে, যে এত দূরের জার্নি কিভাবে পার করব। জিনিসটা পৌঁছে গেলে একরকম, আবার ফিরে এলে একরকম। এই যাতায়াতটাই বড্ড কষ্টকর। একমাত্র যারা এইরকম জার্নি করেন তারাই বুঝবেন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে সমস্ত কাজকর্ম মেটানো হলো, অনেকটাই সময় লাগলো আমাদের।
তো চলুন, এবার সব লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, এবার আস্তে আস্তে বেরোই। সেই 1 মাস আগে যে পথ দিয়ে এসেছিলাম এখন আবার সেই পথ দিয়েই ফিরতে হবে। আর এই একই ব্যক্তি, ওনাকেই আবার বুক করা হয়েছে। আসলে ওনার গাড়িটা এতটাই বড় যে আমরা 4 জন, আবার 4 জনকার 8খানা ট্রলি খুব ভালোভাবে ধরে যায়। তাই ওনাকেই বলা হয়েছিল যে আমরা এত তারিখে এই সময় ফিরবো, আপনি তাহলে নিতে চলে আসবেন। তো উনিও সময় মতো নিতে চলে এসেছেন। তো চলুন, এখন এবার আমাদের সব লাগেজ তোলা হয়ে যাক গাড়িতে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আর চারিপাশটা দেখেছেন কত গাড়ির ভিড়। আর 1 ঘন্টা মতো লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। তবে এই এয়ারপোর্টের কাজটায় একটু টাইম লাগবে বেরোতে, কেননা এখানে তো একটু বেশিই জ্যাম আছে। আর এই সেই বড় টানেল, এই টানেল দিয়ে গিয়েছিলাম, আবার এই টানেল দিয়েই ফিরছি। এই টানেলটা বিশাল বড় একটি টানেল। এই যে বন্ধুদের অ্যাপার্টমেন্টে চলে এসেছি। তো বন্ধুদের অ্যাপার্টমেন্টে নামিয়ে দেওয়া হয়ে গেছে, এইবার যাচ্ছে আমাদের নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টে নামাতে। চলুন, আমাদের সেই পুরনো ঘর বাড়িকে ছেড়ে এসেছি, এখন যাই, গিয়ে দেখি কীরকম অবস্থা আছে। অবশ্য আশা করছি যেমন রেখে গেছি তেমনই থাকবে, কেননা সমস্ত জানলা দরজা সবই তো বন্ধ ছিল। তো চলুন, গাড়ির থেকে লাগেজগুলো নামিয়ে এবার বাড়ির মধ্যে ঢোকা যাক। এই সেই সুইমিং পুল, এই সেই এরিয়া। এখন ঘড়িতে ওই রাত 11টা মতো বাজছে, আর আমরা ফিরে গেছি। এইবার এই লাগেজগুলো নিয়ে উপরে তুলতে হবে এক এক করে। এই সেই ঘরে ঢুকে গেছি। এখন থেকে এইখানেই আবার সংসার ধর্ম শুরু হবে। আর এই যে খাবারের প্যাকেট, এক বন্ধু দিয়ে গেছে খাবার, মাংসের ঝোল, ভাত, চাটনি। পরিবার ছেড়ে এত দূরে এসে এইগুলোই হচ্ছে পাওনা, জানেন তো কী যে ভালো লাগে। এখন 2 দিনের খাবার দিয়ে গেছে দেখুন, যাতে আর কালকেও আমাদের রান্না করতে না হয়। তাহলে চলুন এবার আমরা খেয়ে দিয়ে নিই, তারপর নিচের বিছানাতে ভালো করে রিল্যাক্স করা যাবে। তাহলে চলুন, আজকের মতো টাটা। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। বাই।